কেমন আছেন সবাই? আজকে একটা নতুন ভিডিও এনে হাজির হয়েছি। 29শে আগস্ট 2023 আমার স্কুলের কাজের জীবনে 20টি বছর পূর্ণ হয়। 29শে আগস্ট ন্যাশনাল স্পোর্টস ডে। এই 20টা বছরে প্রতি মুহূর্তে আমি নতুন কিছু দেওয়ার চেষ্টা করেছি, নতুন ভাবনা, নতুন উপস্থাপনা, নিজেকে প্রতি মুহূর্তে পরিবর্তন করার চেষ্টা করেছি। কিন্তু যাদেরকে নিয়ে আমি কাজটা করি তাদের ভালো লাগলেই সবচেয়ে ভালো, এটা আমি সবসময় মাথায় রাখি। কিন্তু এই 20টা বছরে যখন এই প্রতি মুহূর্তে নিজেকে যখন পরিবর্তন করতে চাই, এরকম দুটি মানুষের সঙ্গে আমার আলাপ হয়েছিল। সেই আলাপচারিতায় তাদের ট্রেনিং সেশনে আমি পৌঁছে যাই। দুজন ব্যক্তি আমার এই চ্যানেলটার খোলার পিছনে অনুপ্রেরণা জুগিয়েছিল। আমার চ্যানেলের নাম মেমোরি স্কিল একাডেমি, যে শুধু মনে রাখার কথা বলে। সেই দুজন ব্যক্তির ঠিক সেমিনারে পৌঁছে যাই। সেই সেমিনারে একটা সেমিনার ছিল মেমোরি অ্যান্ড ম্যাথমেটিক্যাল স্কিল ডেভেলপমেন্ট ওয়ার্কশপ, 4 দিনের ছিল। সেখানে গিয়ে আমি শিখে নিই হাউ টু মেমোরাইজ, বিষয়গুলো কীভাবে মনে রাখা যেতে পারে। তারপর বেসিক ম্যাথমেটিক্স, সেখানে অঙ্কের সহজ গণনার পদ্ধতি শেখানো হয়। শেখা তো হলো, কিন্তু আমি তো শিখলাম, এবার স্টুডেন্টদের কীভাবে শেখাবো এই ভাবনা চিন্তা কিন্তু সবসময় ভাবতে থাকতাম। পাশাপাশি আর একটি ব্যক্তির সঙ্গে আমার পরিচয় হয়। সেখানে কিন্তু শিখেছি মেমোরি, কনসেন্ট্রেশন ও মাইন্ড পাওয়ার ডেভেলপমেন্ট। সেখানে কিন্তু জ্ঞানে অনেকটা সমৃদ্ধ হই। সেখানে অনেক কিছু শেখানো হয়েছিল, তবু কিছু উদাহরণ হিসেবে বলছি। হোয়াট ইজ দ্য ইন্টেনশন অফ মাই প্রেজেন্ট ওয়ার্ক, সেখানেও শেখানো হয়েছিল বেদিক মাল্টিপ্লিকেশন, সুপারম্যান যোগা। ধীরে ধীরে প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব। অলওয়েজ ফলো সাইন্টিফিক রিভিশন টেকনিক, মাইন্ড ম্যাপ, ইনক্রিজ রিডিং স্পিড ডেলি। অর্থাৎ ফার্স্ট রিডিং টেকনিক, কীভাবে পড়বো, কীভাবে আমার পড়তে বসবো, এই নিয়ে অজস্র তার 4 দিনের ওয়ার্কশপে আমি শিখতে পেরেছি। কিন্তু আমি যেখানে কাজ করি তাদেরকে শেখানোটা হচ্ছে আসল কাজ, সেই নিয়ে আমার আবার ভাবনা চিন্তা চলতে থাকে। হাউ টু মেমোরাইজ, কী করে মনে রাখবো। আমি শিখেছি যে বইগুলো ওই ট্রেনিং সেমিনারে পেয়েছিলাম, সেখানে তাদের মতো করে এক্সাম্পল দিয়ে বোঝানো হয়েছে। কিন্তু এখনকার প্রেজেন্ট সিলেবাস অনুসারে যে সমস্ত বইগুলো লেখা হয়েছে সে সম্পূর্ণ আলাদা। আমি পড়েছি এক বই, আবার ছেলেমেয়েরা পড়ছে আর এক বই। সেই সমস্ত বইগুলোকে তাদের মতো করে বলতে হবে, এটাই ছিল আমার কাজ। আরেকটা কাজ করেছি, সেটা হলো পৃথিবীব্যাপী সেই সমস্ত গ্রেট মেমোরাইজ, যারা কিনা সবচেয়ে বেশি সৃষ্টিধর বলা যেতে পারে। বিশ্বব্যাপী এরকম বহু মানুষ আছে, তারা কি করে মনে রাখে, কি করে তাদের মনে রাখার ক্ষমতা বাড়িয়েছে, এই ধরনের কিছু জীবনী পড়তে থাকি। এরকম একজন ব্যক্তি হলেন ওই সে ভেস্কি আর মোহাম্মদ আলী হেলি। এরকম আরও আছে অনেক ব্যক্তি, খালি উদাহরণ হিসেবে কয়েকটা মানুষের নাম বললাম। কিন্তু অজস্র কাজকর্মগুলো সেখানে যা শেখা হয়েছে সেগুলিকে আস্তে আস্তে এখনকার সিলেবাস অনুসারে যে সমস্ত বইগুলো আছে সেই বইগুলো পড়তে শুরু করলাম। যদিও আমি একটু অঙ্কটা পছন্দ করি পড়াতে, বিজ্ঞান পড়াতে পছন্দ করি, কিন্তু ইতিহাস, ভূগোল, বাংলা, বিজ্ঞান, বর্তমান যে সমস্ত বইগুলো আছে সেগুলো কী করে মনে রাখা যায় সেই নিয়ে ছোটো ছোটো ভাবনা চিন্তাগুলো আস্তে আস্তে এই মেমোরি স্কিল একাডেমিতে আস্তে আস্তে সমস্ত সবাইকে বলার চেষ্টা করব। কারণ কোন ক্লাসে কি পড়ানো হবে, কোন ক্লাসে কি সিলেবাস থাকবে, কতটুকু পড়ানো হবে, এই নিয়ে ভাবনা চিন্তা করা হয়। কিন্তু কি করে মনে রাখা হবে সেই নিয়ে বই কোথাও সেভাবে লেখা থাকে না। কিন্তু মনে রাখার বিষয়টা অন্যান্য বিষয়ের মতো শেখা যায়। যেমন আমরা নাচ, গান, কবিতা আবৃত্তি,
অন্যান্য বিষয়গুলো যেমন আমরা শিখি, মনে রাখার বিষয়টা শেখা যায়, তাই আপনাদেরকে বলতে থাকবো ধীরে ধীরে। আমার এই আলোচনা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। পরের এপিসোডে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে।